गुड मॉर्निंग दोस्तों। तो हेलो फ्रेंड्स, वेलकम टू अनदर ब्लॉग वीडियो। तो गाइस आज के হচ্ছে 18 আগস্ট আর আমি একটু আগে জাস্ট ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে গাইস ফ্রেশ হয়ে আমি চা বানিয়ে নিয়েছি, গ্রিন টি গাইস আমার জন্য আমি চা বানিয়ে নিয়েছি। তখন চা খাচ্ছি গাইস বসে বসে। আর আজকে ব্লগ ভিডিওটা গাইস এখান থেকে শুরু করছি। ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। সারাদিন কী কী করি সবই তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। চাটা তো গাইস খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাবো হচ্ছে দোকানে। আর দোকানে ছেলে পেলে এসে থাকার কথা, তো ওরা অ্যাকচুয়ালি নেই। ওরা কোথায় গেছে আমি জানি। ওটা গাড়ি টাড়ি তো সব ওইখানেই রাখা। তো গাইস আমি এখন দোকানটা খুলি, দোকান খুলে তারপরে কাজ বাজ করতে হবে। মানে দোকানে তো চলে এসেছি গাইস। তো আমি সবাই যা দোকান বা ঝাঁট মারতে ক্লিন করে ধূপ টুপ দেখাই তো মুখে করে নি গাইস, কারণ বেলা বেজে গেছে, অনেক ভালোই বেজে গেছে গাইস। 9টা বাজতে যায়, প্রায় 9টা বাজতে যায় গাইস। দোকানে ধূপ টুপ দেখানো কমপ্লিট হয়ে গেছে গাইস। আর আমি তোমাদের কালকের ব্লগ ভিডিওতে দেখিয়েছিলাম যে পাওয়ার ব্যাংক আর এটা রেখে গেছে। তো এটা এখনো নেই। উজ্জ্বল কিন্তু ভাই সকালে এসেছিল দোকানে, সকালে এসেছিল কিন্তু পাওয়ার ব্যাংক আর ওই ডাটা কেবিলটা এখনো নিইনি। তো যখন নেবে গাইজ, অসুবিধা নেই। তো এত নয়েজ গাইজ। তো আমি এখন দোকানে যাই, বসে কি টুকটাক কাজ বাজ করি আর কাস্টমারের ওয়েট করি। এখন দোকানে বসে কাজ করছিলাম গাইজ। আর কাজ করতে করতে খিদে পেয়ে গেছে। আমি বাজে প্রায় 10:30 বাজতে যায়। তো আমি আসি দেখি, আমি তো ডিম সিদ্ধ খাওয়া বন্ধ করতেছি এখন। তো জাস্ট শসা আর গাজর খাবো। তো দেখো ওটা কোথায় রয়েছে, শসা আর গাজর নিয়ে দোকানের দিক যাবো এখন। ঘরে টিফিন নিতে আসলাম গাইজ। আর এসে দেখি সেই চিঠি এখনো ঢালা হয়নি গাইজ, কারণ এই ছুটি সেই ছুটি, পোস্ট অফিসের সমস্যা, হ্যান ত্যান করে 1 মাস হতে যাচ্ছে গাইজ। চিঠিটা ঢালা হয়নি, কিন্তু আজকে ঢালতে হবে। ছেলেটার প্যান কার্ডটা আটকে রয়েছে চিঠিটার জন্য। এই চিঠিটা যত সময় না ঢালা হচ্ছে প্যান কার্ডটা হাতে পাবে না গাইজ। তো চিঠিটা আজকে ইচ্ছা আছে ঢালার, কারণ একটা ছেলের ফলতে এত ঘুরায় তো লাভ নেই। তো আমি গাইজ ওরা সত্যি কথাই বলে দিয়েছি ভাই, এই সমস্যা হচ্ছে এই, ওর জন্য চিঠিটা এখনো ঢালে পুরো ফুল রেডি, কিন্তু পোস্ট অফিসে যাবে না চিঠি, এই না সেই না করে ঢালায়নি। কিন্তু আজকে সোমবার গাইজ, আজকে সব খোলা থাকার কথা, সব ঠিক থাকার কথা গাইজ। আজকে চিঠিটা ঢালবো, দেখি চিঠিটা ঢালে তো তোমরা জানতেই পারবা। তো দোস্ত আমি তো টিফিন নিয়ে নিয়েছি। তো আমি তোমাদের দোকানে গিয়ে দেখাই এর ভিতরে কি আছে। তোমরা জানো অ্যাকচুয়ালি কি আছে, সবই জানো, তোমাদের তো অজানা কিছু নেই। প্রতিদিনই দেখাই আমি যে কি খাচ্ছি না খাচ্ছি, সব কিছুই তোমরা জানো। তো আজকে নতুন একটা জিনিস গাইজ অ্যাড করছি, সেটা হচ্ছে আমার হাতে দেখতেই পাচ্ছ কলা। নতুন একটা জিনিস অ্যাড করেছে হচ্ছে কলা। আমি তোমাদের টিফিন কার্ডের ভিতরে দেখানোর চেষ্টা করি কি আছে। তো দোস্ত এই দেখো, এই হচ্ছে গাজর আর শসা আর এই কলা। দোস্ত আমি তো দোকানে কাজ করছিলাম, তো এখন যাবো অশোকনগরে তেল আনতে। তেল নেই গাইজ। তার পাম্পের থেকে বারবার ঘন ফোন করছে, ওর জন্য লেট করা যাবে না, তাড়াতাড়ি যাবো। আর আজকে নিয়ে যাচ্ছি উজ্জ্বল রে, আর ওই যে লালপরি রেডি, লালপরিরও বের করে নিয়েছি আর উজ্জ্বল রেডি গাইজ। তো আমরা দুজন এখন বেরোবো হচ্ছে তেল আনতে যাবো। কোন পাম্পে যাই তোমরা তো ভালো করেই জানো আমি কোন পাম্পে তেল আনতে যাই। অশোকনগর যে পেট্রোল পাম্পটা, ইন্ডিয়ান পাম্পে গাইজ, আমি ওখান থেকে তেল আনি। তো ওদের বারবার ফোন করছে, আমার একটা বন্ধু কাজ করে তোমরা জানো। তো ওর জন্য লেট করা যাবে না, একটা ছেলে ওয়েট করছে ওখানে আবার। তো ঝপাঝপ গাইজ বেরিয়ে যায় দোকান বন্ধ করে। 2000 years later. লেট করিনি, ঝপাঝপ তেল নিয়ে চলে এসেছি। উজ্জ্বল তেল ঢেলে বাড়ি রেখে যাচ্ছে। আর এই যে পাবা কি পরে, আর এই যে গাইজ তেল। আর ভিডিও করতে আমার একদম মানে ওইখানে এত রোদ্রের তাপ ছিল। এখন তো আমাদের এদিকে গাইজ মেঘলা, ওইদিকে এত রোদ্রের তাপ ছিল, ফোন বের করে যে ভিডিও করবো গাইজ সেটা আর একদম ইচ্ছা করছিল না, মানে একদম ইচ্ছা করছিল, মাথা গরম হয়ে যাচ্ছিল গরমের জ্বালায়। তো গাইজ বাড়ি চলে এসে আমার ভিডিওটা অন করলাম গাইজ। এখন তো দোকানে চলে এসেছি, তেলও নিয়ে এসে। আর আমি লেট করবো না গাইজ, এখনই তেলটা ঢেলে রাখার চেষ্টা করবো, দেখি পারি কি পারি না। আর তেল মানে আবার আনতে যেতে হবে, যদি যেতে হয় আবার যাবো, একটু বিকালে যাবো, ওইটা আবার রাত্রে যাবো। আর অনেকগুলো বোতল গাইজ, এই যে অনেকগুলো বোতল ঢালতে হবে। তো এর জন্য আমি বলছি যে ঝপাঝপ তেলটা এখনই চেষ্টা করবো ঢালার। তো আমি আগে দেখি এখন পারি কি পারি না, টাইম কটা বাজে কি আমার জানা নেই। তো আপাতত বৃষ্টি আসতে পারে, লালপরিকে আপাতত ঘরে তুলে দিই। তেল ঢালা শুরু করে দিয়েছি গাইজ। তোমরা জানো যে বেঞ্চ এই ঘরে থাকে না, বেঞ্চ থাকে ওই ঘরে। তো বেঞ্চ নিয়ে এসে গ্রামের থেকে গাইজ দেখো অর্ধেক তেল আমার বের করা হয়ে গেছে, অর্ধেক তেল বের করা হয়ে গেছে। তো গাইজ আমি এখন ঝপাঝপ তেলগুলো বের করিনি, যতটা তেল বাড়ি বের করিনি, কারণ রাতে আবার তেল আনতে যেতে হতে পারে গাইজ। ওর জন্য কটা বোতল খালি থাকে আগে দেখবো, কারণ এখানে এখন অনেক বোতল রয়েছে। এই কটা আবার 2 লিটার আর 1 লিটার করেছি, এখনো 2 লিটার অনেক রয়েছে, এইদিকে অনেক রয়েছে। তো যে কটা বোতল ফাঁকা থাকবে সেই হিসাবে আবার রাত্রে তেল আনতে যেতে হবে, রাত্রে হোক দুপুরে হোক বিকালে যে কোনো সময় যেতে হবে। আর মিডিলে দুটো ঝামেলার সৃষ্টি হয়েছে গাইজ, সেই দুটো ঝামেলা আমি তোমাদের বলবো পুরো প্রপার ডিটেলসে। একটা ঝামেলা আমার, একটা ঝামেলা আমার প্রিয় বন্ধু বেস্ট ফ্রেন্ডের প্রশান্তর গাইজ। তো দুটো ঝামেলার সৃষ্টি হয়েছে। দুটো ঝামেলার ভিতরে একটা তো আজকে সলভ করতেই হবে, আর একটা কাল পরশু করলে হবে, ডাজন্ট ম্যাটার। আমি ওই দুটো ডিটেলসে বলবো গাইজ। আগে তেলটা আমি ঝপাঝপ ঢেলে নিই, না তেলের মুটকি খোলা রয়েছে, উড়ে যেতে পারে তেল। তো আমার তো ঢালা হয়ে গেছে তেল, এইদিকে তোমরা দেখতে পাচ্ছ হয়তো নিচে তেল ঢেলে ফেলেছি 35 লিটার তেল। আর ঘেমে ঘুমে পুরো একাকার হয়ে গেছে গাইজ, মানে এতটা গরম পাখা চলছে তাও এত ঘেমে ঘুমে পুরো মানে একদম পুরো ভিজে হয়ে গেছে। তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ সব কিছু।
আর যেটা মেন যেটা বলছিলাম গাইজ আমি তোমাদের, আমি বললাম না যে দুটো প্রবলেম ক্রিয়েট হয়েছে, দুটো প্রবলেম। তো তার ভিতরে প্রথম প্রবলেম হচ্ছে গাইজ, এক প্রশান্ত তো রাশিয়ায় চলে গেছে, তোমরা জানো যে প্রশান্ত এখন রাশিয়ায় রয়েছে, কিন্তু ওর যে ক্রেডিট কার্ডগুলো ছিল গাইজ, ওই ক্রেডিট কার্ডগুলো আমার কাছে রয়েছে বা আমি ইউজ করি, আমাদের ইউজ করে বলতে আমার লাগে না, জাস্ট আমার কাছে রাখা রয়েছে মেনটেন করার জন্য। তখন ওই কার্ডের যে বিল অ্যামাউন্ট জেনারেট হয়েছে আমারও খেয়াল নেই গাইজ, ও আমাকে কিছু বলেনি, 2-4 দিন কথা হয় না। সেই ব্যাংকের লোক গাইজ বাড়ি এসেছিলো বলে ওই একটা সমস্যা সৃষ্টি হলো, ওইটা আমার ক্লিয়ার করতে হচ্ছে। ওই একটা ঝামেলা ছিল, ওটা জাস্ট হয়ে গেছে, কোনো ওটা ঝামেলা মিটেও গেছে, ওটা মিটিয়ে ফেলেছে আমি সেকেন্ডের ভিতরে। কিন্তু মেন যে ঝামেলাটা গেছে, আমার আজকে 4th সেমের রেজাল্ট দিয়েছে, তোমরা ব্লগে দেখেছো আগে যে আমার 4th সেমের মাস্টার্সের পরীক্ষা চলছিল গাইজ, রেজাল্ট দিয়েছে, কিন্তু রেজাল্টে লেখা রয়েছে যে জিপিডাব্লিউ মতলব আমি বুঝতে পারছি না কি বিষয় বা কি। দেখি পরে আমি কলেজে কন্ট্যাক্ট করলাম, বললাম একটা নাকি যেটা পাস মার্ক তাতে কম, মানে অ্যাকচুয়ালি ইনকমপ্লিট দেখাচ্ছে, মানে ফেল। তো স্যার বললো যে কন্ট্যাক্ট করতে, কি বিষয় কি ডিটেলসে বলে দেবে, কি করতে হবে কি করতে হবে। তো আদৌ কি বিষয় হবে সেটা বুঝতেও পারছি না, নাকি কলেজে যাবো কালকেও বা বসে দিলাম, যত জলদি হোক কলেজে যাওয়ার চেষ্টা করবো। এই ছিল মেন মুদ্রা, যে দুটো প্রবলেমের গাইছে, এইটা হচ্ছে মেন তো হচ্ছে আমার রেজাল্টের বিষয় গাইছে। ফেল করার কোনো কোশ্চেনই আসে না, ফেল করার, কিন্তু হয়ে গেল কি করে, অ্যাকচুয়ালি ফেল কি ফেল না সেটাও আমি বুঝতে পারছি না, কি হয়েছে আমার একদম ধারণার বাইরে সব কিছু। কলেজে গিয়ে জানতে পারবো ডিটেলস। তো ঠিক আছে গাইস, কোনো ব্যাপার না, 2:30 বাজে, দোকান এখন পুরো ফাইনালি বন্ধ করে বাড়ি যাবো আমি। গাইস দোকান তো বন্ধ করে আমি চলে এসেছি, আর এখন আমি যাবো চান করতে, একবারে চান টান করে ঘরে যাবো না, আগে তো ঘরে যাবো না, কারণ ঘাম ঘুম লেগে একাকার অবস্থা শরীরের একদম। আর মা এদিকে টিনের যে রান্নাঘরটা ছিল তো রান্না করছে, আর লাইট জ্বালিয়ে নিয়েছে গাইস, দেখো এই যে এই লাইট, বাবা এত তাড়াহুড়ো করে এই লাইট লাগিয়েছে তোমাদের কি বলবো। আর আমি ঘরে সব কিছু কিনে রাখিছি, তা সত্ত্বেও লাগানো হয়নি, এই লাইটটা লাগিয়ে লেগেছে। তো ঠিক আছে, ডাজ নট ম্যাটার। তো মার রান্না প্রায় হয়ে গেছে গাইজ, মার রান্না মানে একদম প্রায় 80% কমপ্লিট। তো আমি গিয়ে গাইজ ঝপাঝপ চান করে আসি আগে। আমার তো চান টান করা কমপ্লিট হয়ে গেছে, আর মারও প্রায় রান্না কমপ্লিট, 99% রান্না কমপ্লিট। জাস্ট একটা জিনিস বাটবে, সেটা কমপ্লিট হয়ে যাবে। তো গাইজ তারপরে খাওয়া দাওয়া করবো, তো একবারে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আমি তাড়াতাড়ি। কমপ্লিট হয়ে গেছে গাইজ ফাইনালি, আর এখন বাজে হচ্ছে 3:30 বাজতে যায় গাইজ। আর মা রান্না করেছিল আজকে হচ্ছে লতি রান্না করেছিল ঝাল, আর রান্না করেছিল হচ্ছে শাপলা ফুল। তো সুন্দর রান্না থেকে অল্প কটা করে খেয়ে নিয়েছি। তো গাইজ এখন একটু শোবো, রেস্ট নেবো। এখন ঘুম থেকে উঠলাম গাইজ, দোকানে যাবো কারণ বেলা হয়ে গেছে, আর আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আগের দিনের মতো তো লেট করিনি। তো গাইজ আমি এখন সোজা দোকানে যাই, দোকানে কাস্টমাররা ওয়েট করছে, দুজন দোকানে গিয়ে কাজ করতে হবে, ঝপাঝপ দোকানে যাই। আমি তো দোকানে চলে এসেছি, দোকানে এসে সব কাজ বাজ কমপ্লিট। তোমরা দেখেছো যে দুপুরবেলা তেল আমি ঢেলে রেখে দিয়েছি, তো এখন গাইজ তেলগুলো সাইজ করতে বসবো, কারণ এখন কাস্টমারের চাপ নেই গাইজ। তো ভালো এই ফাঁকে তেলগুলো সাইজ করে বসি, আর বাইরে তেলগুলো না রাখলে কেমন ভর্তি ভর্তি লাগে না, আমার ঠিক মন স্যাটিসফাই হয় না গাইজ। তো গাইজ ঝপাঝপ আমি তেলগুলো সাইজ করে নিই। তো কমপ্লিট করা হয়ে গেছে এদিকে ঢালা, কিন্তু এটা আজকে বাইরে রাখবো না গাইজ, সুন্দরভাবে সাজিয়ে রেখেছি, এটা আজকে আর বাইরে রাখবো না, কারণ আর একটু পরে আমি যাবো হচ্ছে অশোকনগরে তেল আনতে গাইজ। তো ভাবলাম যে এখন আমি যদি বাইরে রাখি, আবার 5-10 মিনিট পরে আবার ভেতরে ঢুকাও, তো এটা ঝামেলা, উটকো ঝামেলা, তোর জন্য আজকে আর এটা বাইরে রাখছি না গাইজ, এটা কালকে সকালে বাইরে রাখবো। আর একটু পরে যাবো, আবার অশোকনগরে যাবো। যাচ্ছি গিয়ে একটু গ্রিন টি করে নিয়ে আসি। গ্রিন টি বানানো গাইজ সব থেকে ইজি, যখন করে 2 মিনিটে গ্রিন টি বানিয়ে নিয়ে চলে এসেছি একদম। এখন যাওয়ার গরম গরম গ্রিন টি খাবো, রিল্যাক্স। তো আমি তোমাদের বলেছিলাম যে কালকে সকালে যেন তেল আমার পুরো খেঁচায়, পুরো ফুল থাকে, তো সেইগুলোকে আমি দ্বিতীয়বার আজকে লাইফে প্রথম আমি 2বার অশোকনগরে তেল আনতে যাচ্ছি। সকালে একবার গেছি ফুল ড্রাম ভরে গাইজ তেল নিয়ে এসে, এখন আবার যাবো, ওই কটা বোতল ফাঁকা রয়েছে, ওই কটা বোতলের জন্য গাইজ এখন তেল আনতে যাবো। বাইরে ডাকিছে, চলে এসছে, এখন বাজে প্রায় 10টা গাইজ। তো এখন ঝপাঝপ দোকান কোনো রকম ভাবে বন্ধ করে আমি সোজা অশোকনগরে বেরোবো গাইজ তেল আনতে। আবার লালপরি নিয়ে যাবো, লালপরিও রেডি, আমার ড্রামও রেডি, ভাইও রেডি, জাস্ট ঝাপ লাভাবো গাইজ আর বেরোবো। 2000 years later. তো এখন বাজে প্রায় 11টা গাইজ, আমি তেল নিয়ে চলে এসেছি তোমাদের দেখায়। আর আমি এখন রাস্তাঘাটে তো ভিডিও করি না, তার কারণ হচ্ছে ফোনে বেশি চার্জ ছিল না। তো এই যে গাইজ 19 লিটার তেল নিয়েছি, আর এটা তো তুমি তোমার দুপুরবেলা নিয়ে এসেছি। তো গাইজ তেল তো আনা হয়ে গেছে, তো জাস্ট আমি এখন দোকানে গোছানো প্রায় কমপ্লিট, একটু হিসাব কিতাব করবো, করে গাইজ দোকান বন্ধ করে দেবো। দোস্ত সব কাজ বাজ ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। জলের বোতলটা বাইরে নিয়ে যেতে হবে, অনেকটা জল আছে, দোকানে ফালতু রেখে লাভ নেই, ঘরে জল একটু শর্ট আছে গাইজ। তো গাইজ আমি এখন দোকান বন্ধ করে দিই। তো আমি ফ্রেশ হয়ে একবার ঘরে চলে এসেছি, আর কষ্ট হয়ে গেছে বিশাল, 11:30 সামথিং বাজে গাইজ, মানে এত পরিমাণে কষ্ট হয়ে গেছে আর বলে পারবো না, এত খাটেছি সকাল দিয়ে। তোমরা তো দেখলে কত খাটাখাটি, কত কি, 2বার করে তেল আনতে গেলাম। আমার লাইফ আজকে প্রথম গাইজ যে 2বার তেল আনতে গেছি আমি, একটা টার্গেট নিয়ে গাইজ, প্রচুর কষ্ট হয়েছে। এখন বাজে 11:30 12টা বাজে, কিছু সময় বাকি। আর রাত্রে খাওয়া দাওয়া বলতে গেছি, আমি রাত্রে এখন তেমন কিছুই খাই না। রাত্রে খাওয়া দাওয়া বলতে আমি তোমাদের দেখাই, ফ্রিজ থেকে বের করে রেখেছি গাইজ, যেটা কলা, এই রাতের আমার এটাই খাবার।
এটাই রাত্রে খেয়ে শুয়ে পড়বো। তো গাইজ আমার তো সারাদিন কেমন কাটলো তোমরা তো দেখলে, সারাদিন কী কী করলাম সবই তোমাদের দেখালাম। আমি এখনো মুখও মুছিনি গাইজ ভিডিও করার জন্য, তোমাদের আগে আপডেটটা দেওয়ার জন্য, সব কিছু করার জন্য। তো আজকে ব্লগ ভিডিওটা গাইজ এখানেই শেষ করছে। কেমন হয়েছে ভিডিওটা তোমরা সবাই কমেন্ট করে জানিও, এবং পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ গাইজ পুরো ভিডিওটা দেখার জন্য। যারা চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গাইজ। তো দেখাবো নেক্সট ভিডিওতে গাইজ। গুড নাইট, টাটা।